আমি সরকার আমলে যে সমস্ত উন্নয়ন প্রকল্প ছিল সেগুলো সব বাতিল হয়ে গেছে। এমন একটা সময়তে ফিরে আমি চেয়ারম্যান ফিরে পেয়েছি, সেটা হলো আসলে একটা সরকার, দেশে প্রতিষ্ঠিত একটা সরকার বলতে নাই। আগে আমলি সরকার আমলে যে সমস্ত উন্নয়ন প্রকল্প ছিল সেগুলো সব বাতিল হয়ে গেছে। দ্বিতীয়বার করে যেগুলো শুরু হওয়ার কথা সেগুলো এখনও কার্যক্রম এখনও শেষ হয় নাই, কিন্তু সিরিয়াসলিভাবে কোনো কাজ এখনও আমি হাতে পাইনি। কাজ যে করবো ওই ধরনের কাজ যা ছিল আগে ওইগুলোই সমত করতেছে আর কি। যেমন কিছু ইটের সোলিং আছে, নতুন রাস্তা মেরামত, এগুলোই করতেছি। নতুন করে কোনো কাজ এখনও হাতে আসে নাই। তো 1% থেকে তার উপজেলা পরিষদের বরাদ্দ থেকে কিছু যে অর্থ পাইছি, এডিবির থেকে যেগুলো পাইছি এগুলো দিয়ে উন্নয়নমূলক কাজ করতেছে। অনেক বড় বড় রাস্তা, ইটের সোলিং প্লাস রাস্তা মেরামত এগুলো করতেছে আর কি। আসলে একটা সরকার যখন ক্ষমতায় আসবে তখন আমার চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান রাখে এবং সুতিবাহিনীর সমস্ত রাস্তাঘাটগুলো আমি অবশ্যই কার্পেটিং এবং আরসিসি করে সবগুলো রাস্তায় আমি রাস্তা উন্নয়নের ব্যাপারে জোরালোভাবে আমি চেষ্টা করব। রাস্তাগুলো যেন আমার সব ঠিক থাকে। যে সমস্ত রাস্তা, যে অনেকগুলো রাস্তা দিয়ে হারা যায় না এখন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই রাস্তাগুলো সমস্ত কিছু আমি ঠিক করে আমার নতুন সংস্কার করে হইলো সমস্ত রাস্তাঘাট মানুষের চলাচল এবং গাড়ি ঘোড়া চলাচল উপযোগী গড়ে তুলবো। এটি আমার প্রথম পদক্ষেপ থাকবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি 100% চেষ্টা করতেছি যে মাদক মুক্ত সুতরা ইউনিয়ন করার জন্য চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমি আসলে মাদকটা বর্তমানে ঘরে ঘরেই পৌঁছে গেছে। অনেকেই নেশা করে, ফেরানো খুব কষ্ট হয়ে গেছে। তবে এই ব্যাপারে আমি কিছু পদক্ষেপ নিয়েছি, সেটা হলো আমি বিভিন্ন ওয়ার্ডে একটা করে মিটিং করব। সেখানে যারা মাদক সেবন করে তাদের বাপ মাকে সেখানে উপস্থিত করাবো। তারা যদি কোনো পদক্ষেপ না নিতে পারে সেটা যদি আমাকে বলে আমি সেই ব্যাপারে পদক্ষেপ নেব। শেষ পর্যায়ে আমি এই চিন্তা ভাবনা করছি আর কি, যে নেশার থেকে যদি ফেরানোর একটা ছেলে যদি নেশা করে, হয়তো তার বাপ মা এটা জানবে যে আমার ছেলে নেশা করে, সে হয়তো পদক্ষেপ না নেওয়ার সাহস পায় না। ছেলে অনেক খারাপ অকারেন্স করে ফেলায়, রাগারাগি করে বাপ মায়ের মারতে যায়। এবার আমি চিন্তা ভাবনা করছি যে আমি তাদের ডাইকেন একটা মিটিং করব। মিটিং করে তারপরে যে তারা যদি সেটা অপারগতা জানায় সেই ব্যাপারে আমি সিরিয়াসলিভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ।